নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের 2026-এর যে বাকি 10 মাস রয়েছে সেটা কেমন কাটবে। 2026 রাজার বছর, সূর্যের বছর, কারণ 2026কে যদি যোগ করা যায় যোগফল আসে 10, আর 10কে যদি সিঙ্গেল ডিজিটে আনা হয় তাহলে এক মানেই রাজা, এক মানেই সূর্য। তো 2026 রাজার বছর, 2026 সূর্যের বছর। এই বছরের 2 মাস অতিক্রান্ত হয়ে গেছে, রয়ে গেছে বাকি 10 মাস। তো কেন আমি 10 মাসের প্রেডিকশন করছি? 10 মাসের কারণ প্রথম যে 2 মাস তার মধ্যে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে প্রথম বড় ট্রানজিট ঘটছে, যার ফলে সব রাশির জাতক জাতিকারাই কিছু না কিছু ফল পাবে। তো সেক্ষেত্রে বছরের শুরুতে তেমন কোনো ট্রানজিট ঘটেনি, বা যেমন চলছিল আগের বছর সেই যে একটা ফ্লোতে এই সময়টা কেটে গেছে। সবথেকে বড় চেঞ্জেস আপনারা লক্ষ্য করবেন মোটামুটি একদম লাস্ট ফেব্রুয়ারি থেকে বা মার্চের প্রথম দিক থেকে। সেই নিয়েই বিস্তারিত আলোচনা। তো কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সেই নিয়েও আলোচনা। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তবে সবার প্রথমেই দেখে নেব যে প্ল্যানেটারি পজিশন, কোন গ্রহ বৃশ্চিক রাশির কোন ঘরে রয়েছে। এই সময় গ্রহের যা পজিশন রয়েছে তাতে কিন্তু জুপিটার অর্থাৎ বৃহস্পতি রয়েছে মিথুন রাশিতে, 2 জুনে চলে যাবে কর্কট রাশিতে, আর শেষে অক্টোবরের দিকে চলে যাবে সিংহ রাশিতে। প্রত্যেকটা ট্রানজ্যাকশনের ফলে যেগুলো নিয়ে চিন্তার বিষয় সেগুলো নিয়ে আমি অবশ্যই ভিডিও দেব। স্যাটার্ন এই সময় কিন্তু রয়েছে মীন রাশিতে। সারা বছরে স্যাটার্নের কোনো ট্রানজিট ঘটবে না, তবে 27শে জুলাই কিন্তু মার্গী হবে, বকরি হবে। বকরি হওয়ার ফলে কি হবে, তার যে এসপেক্ট তা সেটা কিন্তু তখন কুম্ভের ঘর থেকে দেবে। আর রাহু বর্তমানে রয়েছে কুম্ভ রাশিতে, মঙ্গলও সেখানে পৌঁছে গিয়েছে এই তো ফেব্রুয়ারি মাসেই। আর তার সাথে সাথে কিন্তু কেতু কোথায় রয়েছে আপনাদের সিংহ রাশিতে। আচ্ছা, যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন বলবেন তো কমেন্ট বক্সে কার কার সাথে মিলে যাচ্ছে। বাড়িতে প্রচুর ঘড়ি রয়ে গেছে যেগুলো বন্ধ হয়ে পড়ে রয়েছে, হয় ব্যাটারি লাগান নয়তো ফেলে দিন, বন্ধ রাখবেন না। এইটা কিন্তু আপনাকে আপনার জীবনের পথে দাঁড়িয়ে থাকতে সাহায্য করবে, এগিয়ে যেতে নয়। বৃশ্চিক রাশির জাতক জাতিকা কারা রয়েছেন বাড়িতে মার সাথে বেশ ঝগড়া হচ্ছে, আর কিছু কিছু ক্ষেত্রে শাশুড়ি মায়ের সঙ্গে। আচ্ছা দেখুন তো বাড়িতে মা জগদ্ধাত্রী বা মা দুর্গার ছবি রয়েছে কিনা, যেখানে সিংহ হাঁ করে রয়েছে। একটা হলুদের টিপ দিয়ে একটা তুলসী পাতা দিয়ে দিন, অনেক অশান্তি কমে যাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও একটি দিকে আমি বলবো যে সাবধান হবেন, সেটা হচ্ছে স্নান করতে যাওয়ার ক্ষেত্রেও হোক বা বাথরুমে যে কোনো কারণেই হোক, যখন যাবেন না আস্তে আস্তে, এমন কোনো জুতো পরবেন না যেটা সহজে স্লিপ করে। যদি পরে যান তাহলে হাড় ভাঙা, হাড়ে চোট লাগা, বা বেশ অনেকটা ব্যথা পাওয়া, বা কোনো পার্টের ড্যামেজ হয়ে যাওয়া, সেটা নিয়ে ফিজিওথেরাপি পর্যন্ত যেতে হতে পারে। খুব সাবধান। আর এই সময় কিন্তু বাথরুমে ফোন নেবেন না, ফোনের কারণে কিন্তু কিছু অঘটন ঘটে যেতে পারে। কেতু যেহেতু আপনাদের 10th হাউসে এই সময়, তাহলে কি কি সমস্যা দেখা দেবে? থাইরয়েডের সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে, ঠান্ডা লাগবে বারবার, এই সমস্যাটা কিন্তু বেশ কষ্ট দেবে। দাঁতের সমস্যা দেখা দিতে পারে, গলায় টনসিল রিলেটেড সমস্যা দেখা দিতে পারে, পেটের সমস্যাও দেখা দিতে পারে। এই সময় কিন্তু কিছু সেভিংস আপনাদের খরচা হওয়ার সম্ভাবনা থাকছে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কোনো ক্ষেত্রে বড় খরচা হওয়ার সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে কিন্তু কোনো অ্যাসেট বিক্রি করা বা বন্ধ রাখার মতন সিচুয়েশন হতে পারে, তবে দেখা যাবে যে ভালো কাজেই সেটা ইউজ হচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আরও একটি জিনিস বলবো, বাড়িতে যেই জলের কলগুলো খারাপ হয়ে রয়েছে বা জল কন্টিনিউ পড়ছে পুরোপুরি বন্ধ হচ্ছে না, সেগুলোকে একটু ঠিক করে নিন। এগুলো কিন্তু বাড়িতে নেগেটিভিটি অ্যাট্রাক্ট করছে। এই সময় ভালো দিক যদি বলা যায় তাহলে কিন্তু জুপিটার নিজের জায়গায় বসে যা দৃষ্টি দিচ্ছে তার কারণে কিন্তু গাড়ি কেনা, বাড়ি কেনা হয়ে যেতে পারে। ভালো কোনো স্পিরিচুয়াল জায়গা বা দীর্ঘদিনের মনের কোনো ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে।
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লগ্নের ওপর কিন্তু শনি মহারাজের দৃষ্টি রয়েছে, তাই একটু ক্লান্তি ভাব, টায়ার্ডনেস বা ল্যাথার্জি এই জিনিসগুলো এই বছর কিন্তু ফিল করবেন। যদি ফাইন্যান্সিয়াল দিকটা দেখা যায় তাহলে সোজা কথায় বলা যেতে পারে এই বছর কিন্তু ব্যয়ের মাত্রা বেশ বাড়তে চলেছে। তার মানে এই নয় যে আয় হবে কিনা বা সেভিংস থেকে খরচা হবে কিনা। হ্যাঁ, সেভিংস থেকে যদি খরচা হয় তাহলে খুব ভালো কাজের জন্যই হবে। আদারওয়াইজ যেমন ব্যয়ের মাত্রা বাড়বে তেমন একটা কিন্তু ইনকামের দিকেও ফ্লো থাকছে। যদি ম্যারিডের লাইফ বা ম্যারিডের দিকটা বলা যায় তাহলে কিন্তু যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন বিবাহিত, তাদের জন্য সময়টা ভালো, নিজেদের মধ্যে ভালো বন্ডিং থাকবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই সময় কিন্তু কিছু হাতছানি থাকবে। কিসের? পরকীয়ার। খুব সাবধান, তার ফলে কিন্তু ভীষণ রকম অশান্তি আর সম্পর্কটা না টেকা, বিবাহিত মানে সম্পর্কটা না টেকা এবং পরকীয়ার সম্পর্কেরও স্বীকৃতি না পাওয়ার মতন ঘটনা, অর্থাৎ দুই নৌকায় পা দিয়ে চলতে গেলে কিন্তু বড় ধরনের অশান্তি এবং জলে পড়ে যাওয়ার মতন সিচুয়েশন হবে। যদি লাভ রিলেশনের দিকটা দেখা যায় তাহলে বলা যেতে পারে যে এমনি কোনো মেজর সমস্যা না থাকলেও পাস্ট নিয়ে কোনো রকম অশান্তি বা কোনো রাগের মাথায় পাস্ট নিয়ে পার্টনারকে খোঁচা মারা বা পার্টনারের পাস্ট নিয়ে কোনো অশান্তি হওয়া, এই জিনিসগুলো কিন্তু হতে পারে, অর্থাৎ এক্স নিয়ে অশান্তি হতে পারে। যদি এডুকেশনের দিকটা দেখা যায় তাহলে কিন্তু হায়ার এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন, বিশেষ করে যারা ক্লাস 12-এর পরে বা ধরুন পিএইচডি বা মাস্টার্স কোর্সে রয়েছেন বা এগুলোর পরে কোনো ডেভেলপমেন্ট কোর্সে রয়েছেন, তাদের জন্য সময়টা বেশ ভালো। ভালো কিছু নলেজ গেইন করতে পারবেন যা আপনার ফিউচারের জন্য বা অফিসের কাজ হোক বা অফিসিয়াল কোনো কিছুতে খুব হেল্প করবে। কিন্তু যারা স্কুলের স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই সময় কিন্তু পড়াশোনার ক্ষেত্রে নিজের যে চঞ্চলতাটাকে সরিয়ে মন দিতে হবে, আদারওয়াইজ কিন্তু মনের মতন রেজাল্ট করতে সক্ষম থাকবেন না। হেলথ বা স্বাস্থ্যর দিকে যদি বলা যায় তাহলে খুব সাবধান। চলাফেরার ক্ষেত্রে পড়ে যাওয়া, হাড়ে চোটাঘাত লাগা, হাড় ভেঙে যাওয়ার সমস্যা, থাইরয়েডের সমস্যা, দাঁতের সমস্যা, পেটের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু দেখা দেওয়ার বেশ চান্স থাকছে এই বছর। এই সব ক্ষেত্রেই আপনাকে কিন্তু বেশ কিছুটা সাবধান হতে হচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যদি কর্মক্ষেত্রের কথা বলা যায় তাহলে যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন, বিশেষ করে সরকারি চাকরি বা বেসরকারি চাকরি দুই ক্ষেত্রেই বলবো, কলিগদের সাথে ঝামেলা বা অফিস পলিটিক্স এইগুলো শিকার কিন্তু আপনি হতে পারেন। অষ্টমী জুপিটার কিন্তু আপনাদের আরও কিছু দিয়ে যাবে, সেটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে পিতৃসুলভ আচরণ, আর যদি জাতিকা হন তাহলে মাতৃসুলভ আচরণ। বাড়িতে হোক, বন্ধু বান্ধবীর হোক, বাড়িতে যে কোনো বাচ্চা কাচ্চা, আত্মীয় বাচ্চা কাচ্চার ক্ষেত্রে না একটা মানে কেয়ারিং ব্যাপার, মায়ের মতন মানে দেখুন মায়ের মতন বলতে কি সবসময় তো সময় দিতে পারবেন না, তবে একটা কিছু ভালো চিন্তা, তার জন্য একটা কিছু করার চিন্তা, তাকে একটা কিছু ভালো এনে দেওয়া, এই জিনিসগুলো কিন্তু এই বছর আরও একটি পজিটিভ দিক থাকছে। যারা বহু সময় ধরে চেষ্টা করছিলেন বেবি কনসিভ করার, হয়ে উঠছিল না, বা আইভিএফ হোক বা যে কোনো টেস্ট টিউব হোক সমস্যা দেখা দিচ্ছিল, হচ্ছিল না, সব জায়গায় সফলতা থাকছে। যারা কোনো অ্যাডপশনের কথা ভাবছিলেন, বেবি অ্যাডপশনের কথা ভাবছিলেন, তাদের জন্য সময়টা ভালো একটা বেবি অ্যাডপশন আপনার ভালো একটা বলতে কি মানে ভালো করে প্রসেসিংয়ের মাধ্যমে যাতে সমস্যা না হয় সেভাবে বেবি অ্যাডপশন করা হয়ে যাবে। যারা পেট কিনতে চাইছিলেন, সেটা কুকুর হোক, বিড়াল হোক, পাখি হোক, যে কোনো নিজের মনের মতন স্যাটিসফ্যাকশন নিয়ে বা বলতে পারেন যে একটা মানসিক অবস্থা থাকা উচিত একটা পেট এর জন্য, সেরকম মানসিক অবস্থা নিয়ে পেট কিনতে সক্ষম থাকবেন। কিছু ক্ষেত্রে অ্যাডপশন হবে বা দয়ায় মায়ায় পড়ে কিছু ক্ষেত্রে কিন্তু এমন মানে পেট আপনি হয়তো নিয়ে আসতে পারেন যার প্রতি একটা মায়া মানে একবারে দৃঢ় মায়া বলে না, সেরকম একটা সিচুয়েশন হয়ে যেতে পারে এই বছর। তবে একটা জিনিস বলবো, কেউ কিন্তু শখের বসে এই বছর কিন্তু পেট নেবেন না, তারপর ছেড়ে দেবেন, তো ওগুলো তো একটা কর্মের ফল থাকে, সেটা কিন্তু খুব বাজেভাবে পাবেন। তো ভীষণ ভেবে চিন্তে ডিসিশন নেবেন।
আর শুধু এই ব্যাপারে নয়, যে কোনো ব্যাপারে খুব ভেবেচিন্তে এই বছর আপনাকে কিন্তু ডিসিশন নিতে হবে। এই বছর কিন্তু নিজের জন্য কিছু করতে সক্ষম থাকবেন। নিজের জন্য গোল্ড কেনা, নিজের জন্য গাড়ি কেনা, নিজের জন্য বাড়ি কেনা, এই জিনিসটা কিন্তু এই বছর হবে। নিজের জন্য কোনো রকম সেভিংস করা, ব্যাংকিং সেক্টরে কোনো সেভিংস করা, এসআইপি করা এই বছর কিন্তু হয়ে উঠবে। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যদি কোনো কিছুর বিষয়ে জানার থাকে, কমেন্ট বক্স খোলা রাখলে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার। তো জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা রয়েছেন এই বছর রেমেডি কি করবেন। এই বছর বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের না শ্রীমন্ত্রের জপ করুন। যে রেমেডিটা দেওয়া আছে সেই হিসাবে করুন, আদারওয়াইজ যদি না জেনে থাকেন বলুন, আমি কমেন্ট বক্সে জানিয়ে দেব। শ্রীমন্ত্রের জপটা করুন, প্রচুর ভালো রেজাল্ট পাবেন আর্থিক দিক, ফাইন্যান্সিয়াল দিকে। এর সাথে সাথে এই বছর স্টিলের গ্লাসে আপনারা একদমই জল খাবেন না, কাচের গ্লাস ইউজ করুন। এটা কিন্তু আপনাদের জীবন থেকে নেগেটিভিটি বের করতে সাহায্য করবে। আর এই বছর লক্ষ্য করবেন কিছু অন্ধ ব্যক্তি আপনার কাছে সাহায্য চাইতে আসবে। হয়তো নানান রকমের প্রতিবন্ধী আসে, তবে অন্ধ যারা আসবে তাদের খালি হাতে ফেরাবেন না। তো খুব ভালো রেজাল্ট পাবেন। এই জিনিসগুলো করে দেখুন। কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।